আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 2020-21 সালের প্রশ্নের সমাধান করব। ইউনিট মানবিক শাখা, সেট হলো এ। প্রথমে ইংলিশ থেকে একটি প্যাসেজ থাকবে এবং প্যাসেজের আলোকে 5টি প্রশ্ন থাকবে। সম্পূর্ণ প্যাসেজের আলোকে এই 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতি বছর এই প্যাসেজগুলো পরিবর্তন হয় এবং এটা রিপিট খুবই কম করে না বললেই চলে। তাই এই প্যাসেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্যাসেজের আলোকে যে 5টি প্রশ্ন আছে সেগুলো আমি জাস্ট উত্তর বলে দিচ্ছি। এখানে 1 নম্বরের উত্তর হলো বি হবে, 2 নম্বরের উত্তর হবে সি, 3 নম্বরের উত্তর হবে হলো ডি, 4 নম্বরের উত্তর হবে এ, 5 নম্বরের উত্তর হবে বি। আপনারা যদি এই প্যাসেজ অনুসারে প্রশ্নগুলো দেখেন তাহলে এগুলো সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা হবে, যা আপনারা অভিজ্ঞতার আলোকে কাজে লাগাতে পারবেন। এখন আমরা প্রশ্নের সমাধানে যাব। এখানে 6 থেকে 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে, যেগুলোর বিলাং থাকবে সেগুলো পূরণ করতে হবে। দি পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ এ থেফট, হোয়াট ডিড ইউ ড্যাশ। এখানে হোয়াট ডিড ইউ, যেহেতু ডিড আছে তাহলে এখানে অবশ্যই লস হবে, LOSE, লস। কারণ আমরা জানি ডু ডিডের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। এখানে কোয়াজিটিভ ভার্ব হলো মেড আছে, যেহেতু মেড আছে তাহলে মেডের পূর্বে ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে, তাহলে উত্তর হবে সি, ডু হবে এখানে। আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। কারণ এখানে দুইটা ক্লাস, একটা হলো প্রথম অংশে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে পরের অংশ প্রেজেন্ট টেন্স করতে হবে, আর ইট থাকার কারণে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, যার কারণে এখানে রেইনস হবে। দিস ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে। ট্রান্সলেশনটির উত্তর হবে বি নম্বর, থোজ হু আর লেজি আর অলওয়েজ লেফট বিহাইন্ড। যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। 10 এবং 11 নম্বর প্রশ্ন 4টি করে অপশন আছে, কোনটি সঠিক সেটা নির্ণয় করতে হবে। 10 নম্বরের সঠিক অ্যান্সার হবে এ, শি অ্যাকস্ট দ্য ম্যান অফ স্টেলিং হার ফোন। সে মানুষটাকে কি করেছিল, অভিযুক্ত করেছিল ফোনটি চুরির দায়ে। এখানে অ্যাকস্টের পর অবশ্যই অফ বসে প্রিপোজিশন, আর বাকিগুলো আছে ফর, বাই, টু, যার কারণে বাকি 3টা ভুল। 11 নম্বরের সঠিক উত্তর হবে এ, আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন ওয়ান্টস টু প্লে ইন দ্য টিম। এখানে আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুইটা নাউন যুক্ত করা হয়েছে এবং একটি নাউন আরেকটি নাউনের সম্পর্কে তথ্য দিচ্ছে যে আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমনের মতো ওয়ান্টস টু প্লে ইন দ্য টিম, এই টিমে খেলতে চাই। আর যেহেতু এখানে আমিন এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে সুমন আছে, দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে এবং তার সাথে এস বা ইয়েস যোগ হবে, তাই এখানে ওয়ান্টস হবে। কিন্তু বাকিগুলো ওয়ান্টস আছে, এটা যেহেতু এস নাই বা ইয়েস নাই, আর এখানে বোথ ভুল আছে, বোথ হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ একটা কনজাংশন এর মধ্যে যুক্ত আছে, আবার বোথ আসবে না। এখানে ওয়েটিং ভার্বে ভুল আছে। চুজ দ্য বেস্ট, চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেস the relationship similar to the one given in capital letter tree root। গাছের সাথে তার মূলের সম্পর্ক রয়েছে, ঠিক তেমনই বিল্ডিং এবং ফাউন্ডেশন, যদি ফাউন্ডেশন না থাকে তাহলে বিল্ডিং টিকবে না, তেমনি রুট না থাকলে গাছও টিকবে না বা দাঁড়াতে পারবে না। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কোন বানানটি সঠিক। অ্যাকোমোডেশন, এখানে অ্যাকোমোডেশন বানানটি সঠিক, কারণ ACC ডাবল সি হবে
তারপরে ও এম, এমটাও ডাবল এম হবে, যার কারণে অ্যাকোমোডেশন বানানটা সি নাম্বারে আছে। বাকিগুলোই কোনোটাই এম, এখানে একটা এম আছে, নিচেরটা হলো একটা সি একটা এম আছে এবং পরেরটা হলো ডাবল সি নাই, যার কারণে বাকি তিনটা ভুল। 14 থেকে 17 পর্যন্ত সঠিক ভার বসাতে হবে। আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। আই ডোন্ট নো হু ব্রোক দ্য চেয়ার। আমি জানি না কে চেয়ারটি ভেঙেছিল, কারণ এখানে কাজটি পূর্বে ঘটেছে যার সম্পর্কে তথ্য চাওয়া আছে, যার কারণে এখানে ব্রোক হবে। মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। এখানে প্রত্যহ একটা কাজে অভ্যস্ত বোঝাচ্ছে, তাহলে অবশ্যই উত্তর হবে প্রেজেন্ট টেন্সে এবং এখানে একমাত্র ওয়াজ হবে এবং ভার্বের শেষে অবশ্যই এস বা ইয়েস যোগ হবে, যেহেতু মাই মাদার একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হিমু ইজ নট দেয়ার, হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল। এখানে আউট যদি আমরা প্রিপোজিশন হিসেবে ধরি তাহলেও ভার্বের সাথে আইএনজি হবে, আবার হি ইজ, ইজ যদি এখানে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হয় তাহলেও ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। আই নেভার ড্যাশ চুমকি এনিমোর। আই নেভার সি, উত্তর হবে সি এ নাম্বার। আই নেভার সি চুমকি এনিমোর। এখানে নেভারের পরে প্রেজেন্ট টেন্স হবে বা ভার্বের বেস ফর্ম হবে। সিন পাস্টে ভার্বের থ্রি কখনোই হবে না, সিং ওয়াজ সিনও হবে না। নিচে হলো 18 থেকে 21 পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ ড্যাশ কফি। এখানে অল্টারনেটিভের পরে সর্বদা টু হয়, উত্তর হবে বি নাম্বার। দি শপস হেয়ার আর ওপেন ড্যাশ 10 AM টু 8 PM। এখানে ওপেনের পরে হবে ফ্রম, যেহেতু এখানে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানটি খোলা থাকে। আই ক্যান নট পুট ড্যাশ উইথ হিজ ইনসুলেন্স। এখানে ক্যান নট পুট আপ উইথ হবে, এখানে পুট আপ উইথ হলো একটি ফ্রেজ যার অর্থ হলো সহ্য করা, উত্তর হবে বি নাম্বার। আই র্যান ড্যাশ নেহাল অ্যাট দ্য স্টোর। এখানে র্যান ইনটু হবে, হঠাৎ দেখা পাওয়াকে র্যান ইনটু হয়। এখানে চারটা অপশন থেকে যে কোনো একটি সঠিক অপশন চুজ করতে হবে। চুজ দ্য কারেক্ট অপশন, কোশ্চেন 22 থেকে 26। মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ। কার্ডিয়াক সার্জন মানে হলো হার্টের রুগী যারা দেখে, তাহলে এখানে উত্তর হবে বি নাম্বার, হার্ট প্যাশেন্ট। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ন্যাশনালিটি, হেয়ার ন্যাশনালিটি মিনস রেস। হসপিটাবল মিনস, হসপিটাবল মিনস হলো ফ্রেন্ডলি বা অতিথি সেবা পরায়ণ, উত্তর হবে বি, ফ্রেন্ডলি বা অতিথি সেবা পরায়ণ যারা তাদেরকে হসপিটাবল বলে। এই হেড অফ কাউজ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে এই হেড অফ কাউজ দ্বারা একটা গরুর পালকে বোঝাচ্ছে, অনেকগুলো গরুর পাল, কিন্তু এখানে অপের পরে হলো প্লুরাল নাউন আছে, কিন্তু এর আগে এ হেড, এটা দ্বারা সিঙ্গুলার বোঝায়, অথবা এটা যদি একত্রে কোনো দলকে বোঝায় তাহলে অবশ্যই সিঙ্গুলার নাউন হবে, যার কারণে এখানে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাতে হবে এবং ওয়াজ হবে, এবং ওয়াজই একমাত্র সিঙ্গুলার ভার্ব আছে আর বাকিগুলো সব প্লুরাল। আই হ্যাড টু রান টু ড্যাশ দ্য রিক্সা। উত্তর হবে কিপ আপ উইথ। কিপ আপ উইথ মানে হলো তাল মিলিয়ে হাঁটা বা দৌড়ানো। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। 27 থেকে 28 নম্বর হলো ইডিয়াম। আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার মিনস হলো স্লাইটলি আনওয়েল, অর্থ হলো হালকা অসুস্থ বোধ করা। আন্ডার দ্য ওয়েদার মানে হালকা অসুস্থ বোধ করা। পুল সামন্স লেগ, পুল সামন্স লেগ অর্থ হলো কারোর সাথে চালাকি করা বাট কাউকে ঠকানো, উত্তর হবে সি, ফুল অর ট্রিক সামন।
ইন্ট্রা ড্যাশ পার্সোনাল কনফ্লিক্ট অকার্স ইন্ট্রা উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল ইন্ট্রা উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল পার্সোনাল কনফ্লিক্ট অকার্স। এখানে ইন্ট্রাপার্সোনাল মানে নিজের সাথে নিজের দ্বন্দ্ব বা নিজের মনের সাথে নিজের দ্বন্দ্ব, আর ইন্টারপার্সোনাল মানে হলো একের সাথে অন্যের দ্বন্দ্বকে বোঝায়। তাই এখানে উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্সার হবে। I will do better than that. I record I will eat nothing for dinner tonight. This line from Somerset Maugham's The Lunch On are spoken হিউমারাসলি। তিনি এই লাইনটি খামখেয়ালিভাবে বলেছেন। এটি তার বিখ্যাত গল্প অ্যান আনফরগেটেবল লাঞ্চ অন থেকে নেওয়া হয়েছে। হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন্স এক্সপ্রেস? হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় অর সিট ইন এ কেস অ্যান্ড সিং? এখানে উক্ত লাইনটির মাধ্যমে তিনি গ্রিপ মানে দুঃখ ফুটে তুলেছেন এবং এই লাইনটি তার স্কুল বয় কবিতার থেকে নেওয়া হয়েছে। দি পারসন হু হ্যাজ দ্য রাইট টু ভোট ইন এ ইলেকশন ইজ? যার ভোট দেওয়ার অধিকার আছে তাকে বলা হয় ভোটার। উত্তর হবে বি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ টিমিড? টিমিড শব্দের অর্থ হলো ভীতু। উত্তর হবে ডি, বোল্ড মানে সাহসী হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর রিসেন্টমেন্ট? রিসেন্টমেন্ট শব্দের অর্থ চরম বিরক্তিকর বা অশান্তি। এর প্রতিশব্দ হবে ইন্ডিগনেশন। সি নাম্বার, ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু। হেয়ার দ্য ওয়ার্ড ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডেফিনিট প্রোনাউন। উত্তর হবে বি। যে প্রোনাউন দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটা হলো ইনডেফিনিট প্রোনাউন হয়, যেমন ওয়ান, এভরি, এনি, অল, নান, বোথ, সামন, এভরিবডি, ইটিসি। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? আত্মাকে তিনি ভণ্ডামি দূর করতে চিনতে বলেছেন। জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে? জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন তার রাজনৈতিক সহকর্মী। ইন্দ্রজাল শব্দের সমার্থক শব্দ জোড় কোনটি? ইন্দ্রজাল শব্দের অর্থ হলো কুহক, মায়া। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি পাক সেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন? শগুনের সাথে। পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। এখানে কিন্তু যে ধরনের অব্যয়, এটি হলো সংকোচক অব্যয়। যখন কোনো অব্যয় কাউকে উপরে তুলে আবার তাকে নিচে নামিয়ে দেয় বা কোনো একটা ভালো জিনিসের বর্ণনা করে আবার তাকে একটা নেগেটিভ সাইড বলে, তখন সেটা সংকোচক অব্যয় হয়ে যায়। ঐকতান কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কি বলে আখ্যায়িত করেছেন? পৃথিবীকে তিনি বিপুলা বলে আখ্যায়িত করেছেন। উত্তর হবে বি। আমরা শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? তুমি, আমি ও সে। আমরা শব্দের সঠিক ব্যাস বাক্য হবে তুমি, আমি ও সে। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট গল্পে রেইনকোট সাহস ও দেশপ্রেমের প্রতীক। কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে? অরিন্দম। 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? 18 বছর বয়স বেঁচে থাকে দুর্যোগে হার জ্বরে। এটি সুকান্ত ভট্টাচার্যের কবিতা। ক্ষুদ্র অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে কোন শব্দে? উপশহর। শহর, শহরের থেকে ছোট হলো উপশহর। জাংশন শব্দটির উচ্চ ভাষা হলো ইংরেজি। জঙ্গম শব্দটি দিয়ে বোঝায়? জঙ্গম হলো গতিশীল। উত্তর হবে সি। একটি বাক্যের যোগ্যতা বলতে বোঝায়? বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সঙ্গতি। হ্যান্ডআউট এর বাংলা পরিভাষা কোনটি? হ্যান্ডআউট হলো জ্ঞাপনপত্র।
প্রেস নোট শব্দের অর্থ হলো বিলিপত্র। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? পেন নাম, হাত, অচল, সূর্য। উত্তর হবে হাত। হাত হলো তদ্ভব শব্দ। পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি? মেদিনী। মেদিনী শব্দের অর্থ হলো পৃথিবী। শৈল, অদ্রি, অচল তিনটা পর্বতের সমার্থক শব্দ। কোন শব্দটি শুদ্ধ? প্রজ্বলিত। সি নাম্বার, বানানটি শুদ্ধ। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় কি বলে? অবিনশ্বর। নশ্বর, বিনষ্ট নাকি নষ্ট স্বভাব? উত্তর হবে নশ্বর। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় হবে নশ্বর। যা নষ্ট হয় না তাকে বলা হয় অবিনশ্বর। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন শম্ভুনাথ। বিড়াল কোন ধরনের রচনা? বিড়াল হলো একটি রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা। জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ: যে ভিক্ষা চায় তাকে দান করো। এ ছেলে বংশের মুখ রক্ষা করবে, এর সঠিক অর্থ কোনটি? সম্মান বাঁচাবে। উত্তর হবে বি নাম্বার। পূরণবাচক শব্দ কোনটি? পূরণবাচক হলো প্রথম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম যেগুলো আছে সেগুলো হলো পূরণবাচক। কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি? কেষ্টা। মিউজিওলজি শব্দ দ্বারা বোঝায় জাদুঘর তত্ত্বকে মিউজিওলজি বলে। কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? কৃতদার। এর কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। কোন দুটি অর্থ সংবিত স্বরধ্বনি? এ ও। নিত্য অতীতকালের উদাহরণ। নিত্য অতীতকালের উদাহরণ হলো তারা একসঙ্গে ঘুরে বেড়াতো। তারা একসঙ্গে ঘুরে বেড়াতো, এটা হলো নিত্য অতীতকাল। মধ্যাংশয় ন যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মধ্যাংশ প্লাস মূর্ধন্য, ডি নাম্বার। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? খেয়ে যাও, এটি হলো মিশ্র ক্রিয়া। সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যেই হাসিল হবে? মীর জাফর। সে যেন খাঁচায় ধরা পড়েছে। সে যেন খাঁচায় ধরা পড়েছে, কার ধরা পড়ার কথা বলা হয়েছে? আমেনা বিবি। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি গান শোনায়? নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। পালক শব্দের বিপরীত শব্দ? পালক শব্দের বিপরীত শব্দ হলো নিপীড়ক। পালক মানে হলো যিনি পালন করেন। সিগ্ধ নীলাম্বরী। নীলাম্বরী কোন পদ? নীলাম্বরী হলো বিশেষ্য পদ। কোনটি ভাববাচ্যের উদাহরণ? এখন যাওয়া যায়। শব্দের শেষে অ উচ্চারণ লোপ পায় না বৃহত্তর অর্থে। একগুঁয়ে অর্থটি বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য? নেই আঁকড়া। রশ্মি শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? রশ্মি। প্রোগ্রাম তৈরিতে ডিজাইন ধাপের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং। 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। উত্তর হবে সবগুলো, শুধুমাত্র বাইনারি হবে না।
সি ভাষায় বি কোন ডাটা টাইপের উদাহরণ? উত্তর হবে ক্যারেক্টার। বুলিয়ান অ্যালজেব্রা এর ক্ষেত্রে কোনটি সঠিক? এ প্লাস 0 সমান এ হবে। হটস্পট কি? হটস্পট হলো তারবিহীন নেটওয়ার্ক। কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? টিসিপি হলো নেটওয়ার্ক ডিভাইস নয়। ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব? 16। সি ভাষায় পরম মানকে কোন ধরনের অপারেটর বলা হয়? লজিক্যাল। রবিনের বর্তমান বয়স 19 বছর। এটা সাধারণ সংখ্যায় দেখানো হয়েছে। কত বছর পর তার বয়স বাইনারি সংখ্যায় 100110 হবে? উত্তর হবে বি নম্বর। সি প্রোগ্রামিংয়ে কোন ভুল ডাটা টপইট? উত্তর হবে সাইন ফ্লট, সি নাম্বার। কোন ডিজিটাল মার্কেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হাফ এডারে? কোন পদ্ধতিটি ডাটাবেস থেকে ডাটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়? উত্তর হবে সিলেক্টিং। কোন উপগ্রহে ডাটা প্রেরণের সাথে সম্পর্কিত? আপলিঙ্ক। কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায়? বায়োমেট্রিক্স। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? মেশ টপোলজিতে। এইচটিটিপিএস এর এস কি নির্দেশ করে? সিকিউরিটি। সি ভাষায় লেখা প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন কোডে রূপান্তরিত করে? কম্পাইলার সাহায্যে। এটি একটি অনুবাদক সফটওয়্যার। একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? ওয়ানের। gmail.com কি নির্দেশ করে? ইমেইল অ্যাড্রেস। কোনটি ক্লাউড স্টোরেজ নয়? গুগল ড্রাইভ, হার্ড ডিস্ক, ড্রপবক্স নাকি ওয়ান ড্রাইভ? হার্ড ড্রাইভ। কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে? ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে হলো মোবাইল ফোন। ফুল ডুপ্লেক্স মানে একই সাথে দুইজনের কথা আদান প্রদান করা যায়। 97 নম্বর প্রশ্নের সরলীকৃত মান হবে এ। কোন কমান্ডটি একটি টেবিল থেকে সব ডাটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? সিলেক্ট। ওয়েব অ্যাড্রেস এর .ac ডোমেইন কোন ধরনের প্রতিষ্ঠানকে নির্দেশ করে? শিক্ষা প্রতিষ্ঠান। ভিডিও কনফারেন্সিংয়ে ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড হলো মাল্টিকাস্ট। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।